দিনহাটা ২ নং ব্লক প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের ব্যবস্থাপনায় ও শ্রদ্ধা ফার্মার্স প্রডিউসার কোম্পানির সহযোগিতায় ২৫ জন উদ্যোগী চাষিদেরকে নিয়ে খামার বিদ্যালয়ের শেষ ট্রেনিং অনুষ্ঠিত হল সাহেবগঞ্জে। মূলত ৬টি প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে এই কাজটি চলে। আত্মা প্রকল্পের আর্থিক সহযোগিতায় এই খামার বিদ্যালয় বা ফার্ম স্কুলটি সম্পন্ন হয়েছে। আজকের এই অনুষ্ঠানের উপস্থিত ছিলেন ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক নীতিশ তামাং, পঞ্চায়েত সমিতির প্রাণী ও মৎস্য কর্মাধ্যক্ষ সুধীর বর্মন সহ বিশিষ্টজনেরা। ব্লক প্রাণী সম্পদ আধিকারিক শেখ শামসুদ্দিন জানান, আত্মা প্রকল্পের আর্থিক সহযোগিতায় ব্লকের ২৫ জন মহিলা ও পুরুষ চাষিদেরকে নিয়ে ফার্ম স্কুল শুরু করা হয়েছিল। আজ ছিল শেষ ট্রেনিং। প্রতিটি প্রশিক্ষণে প্রাণীপালনের বিভিন্ন বিষয়ের উপর বিস্তারিত আলোচনা করা হয়েছে এই মিটিংগুলোতে। কৃষির পাশাপাশি প্রাণীপালন করে কৃষকরা যাতে বাড়তি অর্থ উপার্জন করতে পারে, সেই কারণে এই রকম উদ্যোগ নেওয়া হয়ে থাকে। সমষ্টি উন্নয়ন আধিকারিক নীতিশ তামাং বলেন, ব্লকের কৃষকদের আর্থিক উন্নয়নের লক্ষ্যে প্রশাসন সব সময় সহযোগিতা করছে। কৃষকদেরকে ট্রেনিং এবং ইনপুট বিতরণের মাধ্যমেও সহযোগিতা করা হচ্ছে নিয়মিত। ব্লক এলাকার প্রান্তিক চাষিদের আর্থিক উন্নয়নের লক্ষ্যে আগামী দিনে আরও প্রশিক্ষণ দেওয়া হবে, যাতে তারা আর্থিকভাবে লাভবান হতে পারে। তো আজকে যেটা বললাম, ট্রেনিং যেটা নিয়েছেন এতদিন অগস্ট মাস থেকে শুনলাম ট্রেনিং হচ্ছে আপনাদের। আশা করি ট্রেনিং আপনাদের খুব ফ্রুটফুল হয়েছে, অবশ্যই আপনাদের কাজে লাগবে, ঠিক আছে। তাছাড়া আমি একটা জিনিস বলবো, এখানে কিন্তু প্রচুর মহিলারা আছে, সবাই মনে হয় এসএসজিতে যুক্ত আছে, তাই তো? দল করে তো সব, হ্যাঁ, দল যদি করেন তো এসএসজি থেকে অনেক ধরনের ট্রেনিং আমরা দিই। ওদের যে এসএসজি বুক কিপিং, অনেক এমআইপি এগুলো করি। তাছাড়া এআরই ডিপার্টমেন্টের সঙ্গে আপনারা আমাদের একটা কী বলে টায়ার চলে, ওখান থেকে আপনার ট্রেনিংগুলো দেন, ঠিক আছে। যদি আপনার মনে করেন আপনাদের আরও ট্রেনিং দরকার, বিভিন্ন ধরনের ট্রেনিং দরকার মনে হয়, অবশ্যই জানাবেন, চাইলে জানাবেন। আমাদের আপনাদের কনসার্ন যে সংঘগুলোকে জানাবেন, ওখান থেকে আরও ভালোভাবে আমরা ট্রেনিং করতে পারি। তাছাড়া রিসেন্টলি আমাদের যে এলডিএম যেটা বলি, লিড ডিস্ট্রিক্ট ব্যাংক যেটা বলি, সেন্ট্রাল ব্যাংক আছে, ম্যানেজার সাহেব এসেছিলেন, উনিও ট্রেনিং করানোর জন্য রেডি আছে। আমি সেগুলো বলবো, যদি আপনার মনে হয় কি ওটা ওখানে শুধু হলটা লাগবে, হলটা আমরা মোটামুটি অনেক অ্যাক্টিভিটি হচ্ছে, একটু বাইরেটা বক্তব্য আমরা ভালো দিয়ে দেবো। এনি কাইন্ড অফ ট্রেনিং করে দেবেন, খাওয়া, রিফ্রেশমেন্ট, ট্রেনারে আনা, সব ঠিক আছে। এটাই রিকোয়েস্ট করবো, যেহেতু আপনি সব কিছু সঙ্গে সঙ্গে আপনি ইনক্লুড করেন, যদি আপনার ডিপার্টমেন্টে যদি কোনো ট্রেনিং হয় অবশ্যই জানাবেন আমাদের। আমরা ট্রেনিং লিস্ট দিয়ে আপনার আজকে অলরেডি আপনারা আমাদের অঙ্গনওয়াড়ি ভিজিটে সবাই যাচ্ছি, আপনারা জানেন। তো এটাই বলবো, আশা করি ট্রেনিংটা হয়েছে, কাজে লাগাবেন। আর যে ট্রেনিংটা এখানে শিখে যাচ্ছে আপনাদের পরিবার, আপনাদের গ্রাম এলাকায়, ঠিক আছে। আমাদের আত্মার সংস্থার পক্ষ থেকে কৃষির একটা সংস্থা, আমাদের আত্মা, এর মধ্যে দিয়ে যেমন প্রাণী, গবাদি পশু, কৃষি, বিভিন্ন দিকেই আমাদের এই ডিপার্টমেন্ট থেকে আমরা সাধারণ মানুষকে স্বাভাবিক অবস্থা থেকে যাতে বেশি লাভবান, বেশি উন্নতি সাধন করতে পারে, তার জন্যই এই প্রকল্প। এই প্রকল্পের ট্রেনিং আমরা শুরু করেছি 16ই আগস্ট থেকে। 16ই আগস্ট থেকে শুরু হয়েছে এবং আজকে সেই ট্রেনিং শেষ হলো। মোট কতদিন হলো যেন? 6টা ট্রেনিং, 6 দিন ট্রেনিং করানো হয়েছে। তা ট্রেনিংটা রেগুলারই করা হয়নি, মানে একটা নিয়মও ছিল যে একটা করে ট্রেনিং হবে, কয়েকদিন গ্যাপ দিয়ে আবার। তা এইভাবে 6টি ক্লাস, এই ফার্ম যে স্কুল, সেটা আমাদের এখানে করা হয়েছে। এবং আমরা আলোচনার পরে যেটা যারা ট্রেনার্স ছিলেন, ট্রেনিং গ্রহণ করলেন, তাদের মুখেও আমরা শুনলাম যে তারাও অনেকটা উপকৃত হয়েছেন এই ট্রেনিংয়ের মধ্যে দিয়ে। আগামী দিনে তারা নিজে নিজ গৃহে গিয়ে তার কাজের মধ্য দিয়ে যে ট্রেনিং গ্রহণ করলেন সেটা যাতে বাস্তবে রূপায়ণ করা যায়, তার জন্য ওনারা প্রচেষ্টা নেবেন। এবং আমাদের যে আধিকারিক মহোদয় আছেন, তারাও সে বিষয়ে আগামী দিনেও সহযোগিতা করবেন। সব দিক থেকে আমি কর্মাধ্যক্ষ হিসেবে এটুকু আশা রাখি যে এর মধ্যে দিয়ে আমাদের এলাকার সাধারণ মানুষ যারা ট্রেনিং নিলেন, তারাও যেরকম লাভবান হবেন এবং আগামী দিনে এনাদের মাধ্যমে এলাকার আরও অনেক মানুষ এনাদের মুখ থেকে শুনে তারাও ঠিক একইভাবে যদি কাজগুলি করেন, আগামীতে আমরা এর সুফল পাবো বলে আমার বিশ্বাস। আমি সুধীর চন্দ্র বর্মন,
দিনাটা 2 নং পঞ্চায়েত সমিতির সদস্য তথা মৎস্য এবং প্রাণী বিভাগের কর্মাধ্যক্ষ হিসেবে আমি আছি।